আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাহিদা পারভীন ইতি আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি একটি নতুন রোগ নিয়ে আলোচনা করব। রোগটি হচ্ছে অর্শ বা পাইলস। তাহলে অর্শ কি বা অর্শ কয় প্রকার এবং অর্শ কি কি কারণে হয় এগুলো আগে আমাদেরকে জানতে হবে। অর্শ কি? মলদ্বারের বাইরে ও ভেতরের চারিদিকে শিরাগুলি যদি ফুলে উঠে প্রসারিত হয় এবং মটর দানার মতো হয়, এই লক্ষণকে অর্শ বা পাইলস বলে। তাহলে পাইলস কত প্রকার? পাইলস হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অন্তর্বলী আর একটা হচ্ছে বহির্বলী। অর্শ কতগুলো কারণে হয়ে থাকে। কারণগুলো হচ্ছে, যদি কারো কোষ্ঠকাঠিন্য থাকে সে কারণে হতে পারে, অথবা দেখা যায় যে কুণ্ঠন স্বভাব, তারপর জাতীয় ওষুধ সেবন করা, বেশি মশলা জাতীয় খাবার সেবন করা, যেমন ঘি, তেল, এই জাতীয় খাবারগুলো বেশি সেবন করা। তারপরে দেখা যায় যে যকৃতের পীড়া বা যকৃতের রক্তাধিক্য, বা কারো যদি লিভার সিরোসিস থাকে সে কারণেও পাইলস হতে পারে। আবার সর্বদা বসে বসে কাজ করলেও এই রোগটি হতে পারে। অজীর্ণ ও পরিপাক যন্ত্রের বিকলতা থাকতে পারে, এই কারণেও হতে পারে। আবার দেখা যায় যে পোস্টেট গ্রন্থির বৃদ্ধি বা মূত্রনালীর পীড়া থাকতে পারে, এই কারণে হতে পারে। আবার দেখা যায় যে কুণ্ঠন দিয়ে প্রস্রাব ত্যাগ করা, এই কারণেও হতে পারে। তারপরে দেখা যায় যে গর্ভ অবস্থায় জ্বরের উপর পূর্ণ চাপ পড়ে, এ কারণেও হতে পারে। পুরাতন আমাশয় রোগ বা উদারময় বা কোনো কঠিন রোগ থেকেও হতে পারে। আবার এটা বংশগত কারণেও হতে পারে। আমাদের হোমিওপ্যাথিতে পাইলসের জন্য অনেক গুরুত্বপূর্ণ ওষুধ রয়েছে। সেই ওষুধগুলো সম্পর্কে আমি এখন আলোচনা করব। প্রথমে যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে স্কিউলাসিড। এই ওষুধটির প্রধান লক্ষণ হচ্ছে কোমরে ব্যথা থাকবে, এবং কোমরে প্রচন্ড ব্যথা থাকা সত্ত্বেও তেমন একটা রক্ত বের হয় না। অনেকদিন পরে রক্ত বের হয়, যদিও বের হয় পরিমাণে অল্প। সাথে মলদ্বারে খোঁচা মারা, টাটানি ব্যথা থাকে এবং মলদ্বার চুলকায় এবং জ্বলে। এরূপ লক্ষণ যদি কোনো রোগীর মধ্যে থেকে থাকে অবশ্যই এই ওষুধটি সেবনের মাধ্যমে উপকৃত হবে। পাইলস সম্পর্কে এখন আমি যে ওষুধটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ওষুধ, সেটি হচ্ছে সালফার। সালফারের প্রথম কথা হচ্ছে, সালফারের রোগী খুবই অপরিষ্কার, অপরিচ্ছন্ন এবং চঞ্চল প্রকৃতির, সহজে গোসল করতে চায় না এবং খুব নোংরা প্রকৃতির। হাতে, পায়ে এবং বক্রতালুতে ভীষণ জ্বালা থাকে এবং এর কোষ্ঠকাঠিন্য এতই বেশি যে মল ছোট ছোট গুটলে গুটলে আকারে বের হয় এবং বারবার মল ত্যাগের ইচ্ছা, এবং মলদ্বারে ভীষণ চুলকায় এবং কুটকুট করে এবং জ্বালা পোড়া আছে। এরূপ লক্ষণ যদি কোনো রোগীর মধ্যে থেকে থাকে তিনি অবশ্যই সালফার ওষুধ সেবনের মাধ্যমে উপকৃত হবেন। পাইলস সম্পর্কে এখন আমি যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটি পাইলসের একটা অন্যতম গুরুত্বপূর্ণ ওষুধ। ওষুধটি হচ্ছে আর্সেনিক্যাল। আর্সেনিকের রোগী খুবই অস্থির এবং অবসন্নতা থাকে, খিটখিটে স্বভাব এবং শীত কাতুরে। রোগীদের মলদ্বারে খুবই জ্বালা যন্ত্রণা থাকে এবং বেদনা থাকে, এবং জ্বালা এতই বেশি যে মনে হয় এই জ্বালাতে যদি গরম শ্যাক দেওয়া যায় তাহলে রোগী খুব আরাম বোধ করে। এরূপ লক্ষণ যদি কোনো রোগীর মধ্যে থেকে থাকে তাহলে অবশ্যই আর্সেনিক্যাল ওষুধটি সেবন করলে তিনি উপকৃত হবেন। পাইলস নিয়ে এখন আমি যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হেমামিলিস। এই ওষুধের প্রথম লক্ষণ হচ্ছে যে মলদ্বার দিয়ে প্রচুর পরিমাণে রক্ত বের হবে। পাইলস নিয়ে এখন আপনাদের সাথে আমি যে গুরুত্বপূর্ণ ওষুধটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নাইভম। এই ওষুধের রোগীর প্রথম লক্ষণ হচ্ছে রোগী খুব হিংসুটে, ঝগড়াটে এবং কোপন স্বভাবের হয়। এবং এই ওষুধের পাইলসের লক্ষণ হচ্ছে যে রোগীর বারবার মলত্যাগের বেগ আসবে, কিন্তু মলত্যাগ পরিপূর্ণভাবে হয় না, যদিও হয় পরিমাণে অল্প, সাথে সামান্য রক্ত বের হয়, কোষ্ঠবদ্ধতা থাকবে। এরূপ লক্ষণ যদি কোনো রোগীর মধ্যে থেকে থাকে তিনি অবশ্যই নাগভাম ওষুধটি ব্যবহারের মাধ্যমে উপকৃত হবে। পাইলস নিয়ে এখন আমি আপনাদের সাথে যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেই ওষুধটি হচ্ছে অ্যালোসাকোট্রিনা। এই রোগীর প্রথম লক্ষণই হচ্ছে রোগী খুব অলস প্রকৃতির এবং গরম কাতর, এবং এই রোগী দৈহিক মানসিক কোনো পরিশ্রমই করতে চায় না, যদিও পরিশ্রম করে তবে অল্পতে হাঁপিয়ে ওঠে। পায়খানায় বসে বেগ দিলে অর্শের বলি আঙ্গুরের থোকার ন্যায় বের হয়ে আসে, এবং মলদ্বারে অত্যন্ত জ্বালা পোড়া থাকে এবং কুটকুট করে, এবং সেই জ্বালা পোড়ায় যদি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে দেওয়া যায় তাহলে রোগী আরাম বোধ করে। এরূপ লক্ষণগুলো যদি কোনো রোগীর মধ্যে থেকে থাকে তিনি অবশ্যই অ্যালো ওষুধটি ব্যবহারের মাধ্যমে উপকৃত হবেন। পাইলস নিয়ে এখন আপনাদের সাথে আমি যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মেলোফোলিয়াম। এই ওষুধের প্রথম লক্ষণই হচ্ছে অর্শে কোনো ব্যথা বেদনা থাকবে না, সাথে লাল উজ্জ্বল টকটকে রক্ত বের হবে। এরূপ লক্ষণ যদি কোনো রোগীর মধ্যে থেকে থাকে তিনি অবশ্যই মেলোফোলিয়াম ওষুধটির সেবনের মাধ্যমে উপকৃত হবেন। পাইলসের আরেকটি অন্যতম ওষুধ হচ্ছে র্যাটিনহিয়া। এই ওষুধটির প্রথম লক্ষণই হচ্ছে যে মলদ্বারে প্রচুর যন্ত্রণা থাকবে এবং চুলকানি থাকবে, এবং মলত্যাগের পর এত বেশি জ্বালা যন্ত্রণা থাকবে যে মনে হয় যেন যে মলদ্বারটি আগুনের মতো পুড়ে যাচ্ছে, এবং সাথে অর্শ বের হবে।
এরূপ লক্ষণ যদি কোনো রোগীর মধ্যে থেকে থাকে তিনি অবশ্যই র্যাটোনিয়া ওষুধটি সেবনের মাধ্যমে উপকৃত হবে। যেহেতু হোমিওপ্যাথিক একটি লক্ষণ ভিত্তিক চিকিৎসা পদ্ধতি, এজন্য লক্ষণ অনুযায়ী এগুলো ছাড়াও লক্ষণ অনুযায়ী আরো অনেক ওষুধ আসতে পারে। এজন্য আপনারা একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করবেন।